সকালবেলা গাড়িটা কে যে থুয়ে গেল। দোকান খুললাম, এর ভিতরে মানুষের নেই, কোনো আক্কল পছন্দ। সকালবেলা গাড়ি রেখে গেছি, আমি একটু ঝাড়ু টাড়ু দিমু, কইতে পারি না কার গাড়ি রেখে গেল এখানে। ও ভাই, এই গাড়িটা কি আপনার? হ্যাঁ ভাই, এই গাড়িটা তো আমার। ও ভাই, এই গাড়িটা কি আপনার আব্বা আপনারে কিনে দিছে? হ্যাঁ ভাই, চাইছিলাম প্রাইভেট কার, কিনা দিছে হুন্ডা। ও ভাই, টাকা থাকলে যা হয়, টাকা আছে তাই কিনা দিছে। ও ভাই, গাড়ি কিনা দিছে সমস্যা নাই, কিন্তু গাড়ি একটু দেখে শুনে চালায়েন, কারণ আপনি তো ছোট মানুষ। আমার গাড়ি আমি যেমবে চালাই, তাতে আপনার সমস্যা কি? দেখে লিখন। কাকা, কই যাইতেছো? ওই কাশিম কাকার বাসায় যাইতে আছি। কাশিম কাকার বাসায় যাইতেছো কে? ওই যে ওনার ছেলে নীরব আছে না, ও তো অ্যাক্সিডেন্ট করছে। আমার গাড়ি আমি যেমবে চালাই, তাতে আপনার সমস্যা কি? ও অ্যাক্সিডেন্ট করছে, এই তো মাত্র চালাই গেল, আমার এখান থেকে গাড়ি চালাই গেল, একটা হুন্ডা নিয়ে গেল না। হ্যাঁ কাকা, কি কি সমস্যা হয়েছে ওর? দেখলাম তো হাত পা ভেঙে গেছে, তা গাড়ি দুটাই দিলাম হাসপাতালে যাওয়ার জন্য। বাসায় খবরটা পৌঁছে দিয়ে আসি। আসলে কি, এই যে পোলাপেন গুলো অ্যাক্সিডেন্ট করে না, এই অ্যাক্সিডেন্ট করার পিছনে বাবা মারই বেশি অবহেলা। আমাকে যুগে বাবার থেকে 20 টাকা চায় নিতাম, সাইকেল ছেড়ে দিয়ে ঘন্টায় চালামো। মনে হইতেছে ওই যুগে আমরা কাঙ্গালা ছিলাম। এখন তো না চাই দিয়ে টাকা দিয়া দেয়, গাড়ি দিয়া দেয়, এইসব পোলাপাইন তাই নষ্ট করে বাবা মাই। শোনো লিখন, বর্তমান জেনারেশনের পোলাপেনে নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে বাবা মার। এই যে অল্প বয়সেই লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দিছে, আর একটু বড় হইতে চাইবে না প্রাইভেট কার। কি দরকার ছিল এত ছোট পোলাটারে লাখ টাকা দিয়ে বাইক কিনে দেওয়ার? এরা কি বোঝে না যে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, কত বড় ক্ষতি হইল পোলাটার। এই জন্য বলছি, এর পিছনে দায়ী কারা? বাবা মা। বাবা মা অসচেতন, এই জন্য এই কাজ বর্তমানে হচ্ছে। যে বয়সে ছেলে মেয়েদের হাতে থাকবে কলম, সেই বয়সেই তাদের হাতে তুলে দিচ্ছি আমরা শখের বাইক। আর এই বাইক থেকে শুরু হয় বিভিন্ন ধরনের দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার দায়ভার এড়াতে পারবে কি সকল বাবা মা?